Srangshala CITU-ni saktharbung bai khlaijaka thwi thangnai Ramendra Dasgupta no muitu khlaimani panda narwai okrangai manjaka hastini kwcham mantri okra Manik Sarkar. Manjaka CITU ni haste tangphang Manik de Narengkor Roma Das te GMP ni haste tangphang Radha Charan Deborma Pandau kok sanan thangai BJP botoltai BJP hapangna sejoi kok narka haste ni kwcham mantri okra Manik Sarkar. Ultimately, Chandon এই পরিবারের পলিটিক্যাল লিডার হয়ে গেছে। এবং শুনছিলেন যে যদিও পরিবারে বয়স্করা আছেন বয়োজ্যেষ্ঠরা আছেন কিন্তু পারিবারিক যে কোনো বিষয়ে কোনো শেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চন্দনের কথাই ছিল শেষ। এটা কিন্তু শুধু চন্দনের পরিবার ভাবে ভুল করা হবে। আমার চোখে দেখা বিভিন্ন পরিবারে আমি দেখেছি যে একটা কমিউনিস্ট পার্টির সদস্য যদি কোনো বাড়িতে থাকে সে ছোট না বড় বলে কথা পারিবারিক সামাজিক যে কোনো সমস্যার সমাধান সুরাহার প্রশ্নে এবং পরিবারের আভ্যন্তরীণ নানা জটিলতা থেকে বেরিয়ে আসবার প্রশ্নে শেষ কথা কমিউনিস্ট পার্টির সদস্যরা যে পরিবারে আছেন তার কথাই শেষ কথা। চন্দন এরকম একটা জায়গায় তার পরিবারের মধ্যে নিজের স্থান করে দিয়েছে। এটা শুধু পরিবারের বিষয়। আপনারা শুনেছেন কংগ্রেস যুব সমিতির রাজত্বে চন্দনদের বাড়ি এবং চন্দন আক্রান্ত হয়েছে। বিজেপি রাজত্বে এই বাড়ি বারবার আক্রান্ত হয়েছে, চন্দন আক্রান্ত হয়েছে, বাড়ির ভেতরে ঢুকেই তাকে দৈহিকভাবে আক্রমণ করেছে, যেটা তার বড় প্রশ্নের অন্যতম প্রধান কারণ। যে ছেলেরা এসে আক্রমণ করলো তারা তো ছোট ছোট, কিন্তু আমার হাতে গড়ে ওঠা হতো, তাদের হাতে আক্রান্ত হলো, এটা মনক্ষুণ্ণ হওয়ার কারণ থাকতেই পারে। তাহলে তাকে কেন বারবার আক্রমণ করছে, তার বাড়িটা কেন বারবার আক্রান্ত হচ্ছে? এটাই প্রমাণের নিদর্শন, বিশ্বাসের ভিত্তি তৈরি হতে সাহায্য করে চন্দন এলাকার জনগণের মধ্যে পার্টিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে তার রাজনৈতিক চেতনা যতটা স্তরেই উন্নীত হয়ে থাকুক না কেন তাকে ভিত্তি করে সেখানে একটা সাফল্যের ভিত্তি তিনি তৈরি করতে পেরেছেন। এবং প্রতিপক্ষের কাছে এটা তৎকালীন সময়ের কংগ্রেস হোক, বর্তমান সময়ের বিজেপি হোক, মাঝখানের টিউজেএস হোক, এদের সবার চোখেই মোহনপুর এটা চম্পকনগর থেকে রানীর বাজার তার মাঝামাঝি জায়গায় একটা ইম্পর্টেন্ট সেক্টর, ডাইনে বাইরে হাত বাড়ার এই ট্রাইবেল এলাকা, এরকম জায়গায় চন্দন তাকে ভিত্তি করে যে কর্মী দল তৈরি হয়েছে তাকে যদি দুর্বল করা যায় তাহলে ওদের কমিউনিস্ট পার্টিকে সেখানে নুইয়ে দেওয়া যাবে। এই লক্ষ্যটা মাথায় রেখে চন্দনকে কিন্তু আক্রমণ করার চেষ্টা করেছে এবং এটাই হচ্ছে চন্দনের বাহাদুর, এটাই হলো তার মানে সাফল্যের এবং কৃতিত্বের নিদর্শন। এই কথাটা মনে রেখেই আজকের দিন অন্য কোনো আলোচনায় না গিয়ে চন্দনের চরিত্রের এই যে সদ্গুণগুলো জনগণের কাছে তার যে গ্রহণযোগ্য, যেটা পার্টির নীতি আদর্শকে ভিত্তি করে তাদের মধ্যে কাজের যে প্রক্রিয়াকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তাতে করে এই যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, এই শিক্ষা নিয়ে এই সদ্গুণগুলো আমাদের কিন্তু আহরণ। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।